আমাদের এখানে প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। এবার জানি না এখান থেকে আমরা কোথায় যাব, বাট খুব শখ করে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব, কিন্তু যাই হোক এই মেয়েটার জন্য লেট হয়ে গেল, সাজতে 1 ঘন্টা লাগিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, তোমরা তো সবাই চেনো আমাকে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি, কেননা আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমরা যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ। তো চলো এবার কীভাবে যাচ্ছি সমস্ত কিছু বলা যাক। তো এখানে ডিসকাশন চলছে কিভাবে যাওয়া যাবে। তারপর আমরা আর কি ম্যাজিক গাড়ি করে নিলাম, সবাই একসাথে বসে গেলাম। বাট এই ছেলেটা বসতে পারেনি, এ বসেছে জানলাটার কাছে একদম। অ্যান্ড মাই বিউটিফুল ফ্রেন্ড, যে কিনা জানলার ধারে বসে নিজেকে হিরোইন ভাবছে, বাট হিরোইনের থেকে কম নয় কিন্তু আমার ফ্রেন্ড। তারপর আর কি আমিও জানলার ধারে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মে। আর দক্ষিণেশ্বরের ওপরের প্ল্যাটফর্মের জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে, বলতে গেলে দারুণ লেগেছে, দারুণ। আর এই প্ল্যাটফর্মটার ধারে ধারে পুজোর জন্য অনেক সামগ্রী পাওয়া যায়, কেননা নিচেই তো দক্ষিণেশ্বরের মন্দিরটা। তারপর অনেকটা হাঁটাহাঁটি করার পর একটু আরাম করে নিচে যাওয়ার পর পাশেই দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, বাট এটা অন্য একদিন আসবো, আমাদের মকসদ অন্য কথা। তো আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি, আর এখান থেকে যাচ্ছে হচ্ছে আমরা নৌকো করে বেলুড় মঠ। সরি, প্রথমে মেট্রো বলেছিলাম, বাট মেট্রোটা ক্যান্সেল হয়ে গেছে, সেখান থেকে করে আমরা যাচ্ছি হচ্ছে নৌকোতে করে। তারপর এখান থেকে টিকিট কালেক্ট করার পর, এখান থেকে স্ক্যান করার পর গঙ্গা দেখতে দেখতে অনেকটা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ধারে। আর এখানটাতে দেখতেই পাচ্ছ কতটা ভিড় জমে আছে, কেননা একটা নৌকো গেছে ওদিকে, ওটা আসবে তারপরেই আমরা চাপতে পারবো। আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এসছে আমাদের নৌকো, আর কতটা ভিড় তোমরা দেখতেই পারছো। আমরা এখান থেকে চেপে যাচ্ছি হচ্ছে নৌকোতে, অ্যান্ড নৌকো থেকে যাবো হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও নৌকোটা এত, মানে এখানটাতে এত ভিড়, এখানে এতটা ভিড়, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ভিড়টা জাস্ট আর ভেতরে কিন্তু সিট ছিল, তাই আমাদের ফ্রেন্ডগুলো খুব তাড়াহুড়ো করে অলরেডি আগে গিয়েই আমরা বসে গেছি। তারপরে নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, অ্যান্ড জাস্ট রাতের ভিউটা। বাট এটা সকালে এলে একটু বেশি ভালো লাগতো, রাত্রে তো সেরকম কিছু দেখতেই পাচ্ছি না, বাট কি করব, হুট করে প্ল্যান হয়ে গেল, তখন আর কি আর করব। অ্যান্ড ওই যে দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা একটু মন্দিরটা দেখা যাচ্ছে, মানে প্রায় আমরা চলে এসেছি। তো আমরা এখান থেকে নৌকো করে নেমে গেছি, অ্যান্ড আমরা যাচ্ছি এখান থেকে সোজা বেলুড় মঠ। আর সামনেই মন্দিরটা দেখাচ্ছিল, নৌকো থেকে তো দেখতে পেলে একটু একটু করে দেখাচ্ছিলো। তো এবার তোমাদেরকে সামনের থেকে আমি দেখাবো যে কীরকম দেখতে, কত কী রয়েছে, আমার সবগুলোই নিতে মন করছে। তারপর এখান থেকে কিছুটা হাঁটা পথেই ছিল হচ্ছে আমাদের মন্দির। এটা হচ্ছে মন্দিরটার স্ট্রাকচারটা, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে মন্দিরটা। সামনে একটা বিড়াল বসে আছে, খুব সুন্দর কিউট। এই হচ্ছে মন্দিরটা, এটা এখনো ইনকমপ্লিট আছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমাদেরকে ভেতরে ক্যামেরা করতে দিল না, তো আমরা বাইরে চলে এলাম, মানে বাইরে ভেতরে গিয়ে পুরোটা দেখে তারপরে বাইরে এসেছি, মানে দিল না বলে ডিরেক্ট বাইরে চলে আসিনি। তো যাই হোক, তো কী আর করা যাবে, এরকম মানে বেসিক্যালি মন্দিরের ভেতরে জায়গাগুলো ক্যামেরা করতে দেওয়া হয় না, বাট তোমরা এসে এখানে দেখে যাবে, কী আর করা যাবে। আমি আর ফোন থেকে দেখাতে পারলাম না। সো সরি, তোমাদেরকে মন্দিরটার ভেতরটা দেখাতে পারলাম না, বাট কি করব, ক্যামেরা অ্যালাউ করছিল না। বাট এটা হচ্ছে খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। যেহেতু রাত্রেবেলা গেছিলাম তাই বেশি কিছু দেখাতে পারলাম না। যেহেতু মন্দিরটা ছিল রামকৃষ্ণ ঠাকুরের, তাই এটার ধারে ধারে অনেক রামকৃষ্ণ ঠাকুরের ফটো দেওয়া আছে, তোমরা দেখতেই পারো। বাট অনেকগুলো ছিল, সবগুলো তো আর ক্যামেরা করা যাবে না, তাই আর কি করতে পারলাম না। আর আমাদের কপাল এতটাই খারাপ যে মিউজিয়ামটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, যে আমরা মিউজিয়ামটা ঘুরবো সেটাও পারলাম না। আর আমরা এতটা ভুলক্কর যে আমরা জল নিতেই ভুলে গেছিলাম, তাই আর কি বাইরের থেকে জল কিনে খেতে হলো। কলকাতার রাস্তাঘাট কিন্তু ভীষণ সুন্দর, তাই হাঁটতে হাঁটতে আমাদের পেয়ে গেছিলো খিদে, অ্যান্ড খাওয়া দাওয়া করে আমরা উঠলাম গাড়িতে। গাইস, দেখার মতন আর কিছু ছিল না, তাই আমরা বাড়ি যাচ্ছি এখন। খুব কষ্ট করে একটা কী বলে এটাকে, ম্যাজিক গাড়ি না, ম্যাজিক গাড়ি ধরেছি, এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। মিউজিয়ামটাও বন্ধ করে দিয়েছিল, যার জন্য ওইটাও দেখতে পারলাম না। কী আর করবো, চলো যাই, কালকে আবার অন্য কোথাও ঘুরতে যাবো। আর এই মেয়েটাকে দেখো, সারাদিন এত নাচন কোদন করেছে যে গাড়িতেই আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওকে আর ওঠাইনি। তারপর গাড়ি থেকে নেমে চলে গেছিলাম হচ্ছে আমাদের ফ্ল্যাটে। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি বাড়ি নয়, মানে অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি আমাদের রুমে। এখন বাজে 8টা, আমাদের ঘোরার আরও কথা ছিল, কিন্তু এই মেয়েটার জন্য ঘুরতে পারিনি। ও বলছে শরীর ভাল লাগছে না, তার জন্য আমরা ঘুরতে পারিনি। যাই হোক,
তো তোমাদের আজকে আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সমস্ত কিছু করে দেবে, অ্যান্ড ভালো না লাগলেও করে দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। এখনকার জন্য বাই বাই, টাটা, গুড নাইট।